الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يوم القيامة لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها وقال رسول الله صلى الله عليه وسلم أيضا تخرج عنق من النار يوم القيامة لها عينان تبصران وأذنان تسمعان ولسان ينطق ويقول إني وكلت بثلاثة بكل جبار عنيد وبكل من دعا مع الله إلها آخر وبالمسورين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার শেষ অনুগ্রহে আমরা আজকের এই জুমায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুতবার শুরুতেই কুরআনুল কারীমের ৩০তম পারা থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করেই আজকের খুতবার বিষয়বস্তু শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিষয়বস্তুর শিরোনাম হলো জান্নাত ও জাহান্নাম। আমরা যাই কিছু করি, আমাদের জীবনের ভালো কাজ যা কিছু করি, সেটা আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য করি এবং জান্নাত লাভের আশাই করে থাকি। তো বলা চলে মৃত্যুর পরে এ দুটো বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। জান্নাত যেমন সৌভাগ্যের প্রতীক বা সৌভাগ্যবান মানুষ যারা, তারা যেমন জান্নাত লাভ করে ধন্য হবেন, অন্যদিকে যারা এর বিপরীতে তারা জাহান্নাম এর অধিবাসী হওয়ার মাধ্যমে একটা অভিশপ্ত জীবনযাপন করতে থাকবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটোকেই সৃষ্টি করে রেখেছেন। জান্নাত এখনো আছে, জাহান্নামও আছে। আল্লাহ তাআলা এই দুটোকেই সৃষ্টি করে রেখেছেন। জান্নাত উপরে এবং জাহান্নাম নিচে। তো আমরা সকলেই সেই অভিশপ্ত জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই জান্নাতে পৌঁছতে চাই, যে জান্নাতের জন্যই আমরা এত কিছু করছি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রতিনিয়ত চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে। শত্রুরা যেমন উৎপেতে থাকে শত্রুকে ধরবার জন্য বা শত্রুর প্রতি আক্রমণ করবার জন্য, ঠিক তেমনি জাহান্নাম মানুষদের জন্য উৎপেতে রয়েছে। আল্লাহ ও ভাষাটাই ব্যবহার করেছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আরে জাহান্নামটা সীমালঙ্ঘনকারীদের জন্য আশ্রয়স্থল স্বরূপ। যেমন আমরা দুনিয়াতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে নিজের বাসাতে একটু আশ্রয় খুঁজি, একটু শান্তি খুঁজি বা একটু বিশ্রাম খুঁজি আমার বাড়িতে বা আমার ঘরে বা আমার বেডরুমে। কেন? এটা আমার আশ্রয়স্থল, মানে আমি এখানে আশ্রয় পেতে চাই, এখানে আমি একটু শান্তি পেতে চাই। তো লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নামটাই আশ্রয়স্থল। যত ক্লান্তি দূর করতে চাইবে জাহান্নামে, যে ততটাই তার ক্লান্তি বাড়তে থাকবে। যত শান্তি পেতে থাকবে চাইবে ততটাই তার অশান্তি বাড়বে। তাই জাহান্নাম এমন একটা কষ্টের জায়গা, এমন একটা ভয়াবহ জায়গা, মৃত্যুর পরে আমরা যতগুলো স্তর দেখি না কেন, মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু করে মৃত্যুর পরের কবরের জীবন, কবর থেকে পুনরুত্থান, পুনরুত্থান থেকে হাসর বা বিচার, হিসাব নিকাশ, এরপর জান্নাত জাহান্নাম, যতগুলো স্তর যাবে মৃত্যুর যন্ত্রণা থেকে শুরু করে, সব থেকে কঠিন এবং জঘন্যতম স্তর এবং কষ্টকর স্তর হলো জাহান্নামের সাজা বা জাহান্নামের শাস্তি। এ থেকে কষ্টকর কোনো স্তর নাই। অর্থাৎ কষ্টের সর্বচূড়ান্ত স্তরটা হলো জাহান্নাম। এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করতে হয়। জাহান্নাম এতটা ভয়াবহ, এতটা ভয়ানক জায়গা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইউতা বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে। জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে। ইউতা বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামা লাহা ৭০,০০০ জিমামিন, এবং এই জাহান্নামের থাকবে ৭০,০০০ লাগাম থাকবে। ৭০,০০০ লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন, এবং প্রত্যেকটা লাগামের সঙ্গে দায়িত্বরত থাকবে ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা। ইয়াজুরুনাহা, তারা তাকে টানতে থাকবে, নিয়ন্ত্রণ করবার জন্য টানতে থাকবে। ৭০,০০০ ফেরেশতা লাগবে একটা লাগাম ধরে থাকতে। তার ৭০,০০০ লাগাম থাকে জাহান্নামের। তাইলে সেই জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, সামনে যখন নিয়ে আসা হবে, ফেরেশতা বলতে কি মানুষের থেকে শক্তি কম? না, মানুষের থেকে শক্তি বেশি, মানুষের থেকে অনেক শক্তি বেশি। ফেরেশতারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, তাকে যখন হুদহুদ পাখি খবর দিল যে অমুক রাজ্যে একজন মহিলা শাসক রয়েছেন, মহিলা রানী, যিনি
তার জাতির উপর নেতৃত্ব দিয়ে থাকেন। এই সংবাদটা যখন তিনি দিলেন, হুদহুদ পাখি দিল, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আমন্ত্রণ জানালেন। আসার ফাঁকেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈত্য জিনদেরকে ডেকে বলেছিলেন যে রানী বিলকিসের রাজপ্রাসাদ কে কত দ্রুত আমার কাছে পৌঁছে দিতে পারবে। তখন এক দৈত্য জিন বলছিল যে আপনি এদিক থেকে ওদিকে তাকাবেন, মানে আপনার চোখের পলকেই আপনার সামনে উপস্থিত করব। এটা জিনদের পাওয়ার, দৈত্য জিনদের পাওয়ার। সেই জিনদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফেরেশতাদের মাধ্যমে। তো ৭০,০০০ ফেরেশতা একটা করে লাগামে থাকে, তারা তাকে টানতে থাকে, নিয়ন্ত্রণ করার জন্য টানতে থাকে। এটা হলো জাহান্নামের একটা ছোট্ট একটা রূপ তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি। তো বসে থাকা অবস্থায় ফাসামিআ ওয়াজবাতান, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা আওয়াজ শুনতে পেলেন, কোনো কিছু পড়ে যাওয়ার একটা আওয়াজ শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে হাল তা'লামু, তোমরা কি জানো যে আওয়াজটা শুনতে পেলে আওয়াজটা কিসের, এটা কিসের আওয়াজ তোমরা কি জানো? তখন সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে ৭০ বছর আগে, মানে এখন থেকে ৭০ বছর আগে একটা পাথর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। সেই পাথরটা জাহান্নামের তলদেশে আজকে পৌঁছে গেল। তাহলে একটা পাথর যেটা জাহান্নামের তলায় পৌঁছতে ৭০ বছর সময় লাগে, তাহলে জাহান্নামের গভীরতা কত? সেই জাহান্নামের গভীরতা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামে সর্বনিম্নে থাকবে কাফেরেরা, বলতে পারেন সবার নিচে। জাহান্নামে সবার নিচে থাকবে মুশরিকরা, মানে পৌত্তলিকরা, যারা মূর্তি পূজা করে থাকে, এরা থাকবে জাহান্নামে সবার নিচে। তাদের উপরে থাকবে ইহুদিরা, ইহুদিদের উপরে থাকবে নাসারারা, তাদের উপরে থাকবে পাপী মুসলিমরা। এই পাপী মুসলিমদের নিচে নাসারা থাকবে, তাদের নিচে ইহুদিরা থাকবে, তাদের নিচে মুশরিকরা থাকবে। মুশরিকদের ভেতর থেকে যারা মুনাফিকি করেছে তারা থাকবে মুশরিকদেরও নিচে। মুসলিমদের নিচে যারা থাকবে ইহুদ, নাসারা, মুশরিক, সকলেরই দেহের বর্ণনা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহের বর্ণনা দিয়েছেন যে এই কাফের মুশরিকরা যে জাহান্নামে যাবে তাদের প্রত্যেকেরই চামড়ার পুরুত্ব হবে ৪২ গজ। মানে এটা লম্বা নয়, পুরুত্ব হবে ৪২ গজ, মানে মোটা। আমাদের গায়ের চামড়াকে যদি ব্লেড দিয়ে ছিদ্র করা হয় তাহলে কয় ইঞ্চি বের হবে? আর তাদের চামড়ার পুরুত্ব হবে ৪২ গজ, এটা তাদের চামড়ার পুরুত্ব হবে। এবং জাহান্নামবাসীর একটা দাঁত হবে, যারা কাফের মুশরিক, তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাইলে ৩২টা উহুদ পাহাড় মুখের ভিতরে আছে, এবং তার যে কাঁধ রয়েছে, গর্দান থেকে কাঁধ, এই কাঁধের মাঝখানের দূরত্বটা থাকবে সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝের যে দূরত্বটা আছে, এতটুকু দূরত্ব থাকবে তার শুধু এই কাঁধের মাঝের জায়গাটা। এত বড় দেহধারী কাফের মুশরিক, এই দেহধারী কাফের মুশরিকগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা জানি যে সূর্যের পরিধি কত, সূর্য কত বড়, বলে পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। এটা আমাদের যারা হিসাব করে আর কি, তারা বলে থাকে। এবং তাদের ভাষ্য অনুযায়ী সূর্যের উল্টা পিঠে, মানে যে পিঠ দিয়ে যেটা দিয়ে তাপ দেয়, সূর্যের উল্টা পিঠে এমন কিছু গর্ত আছে, যে গর্তের ভিতরে আমাদের দুনিয়ার মতো কয়েকটা করে দুনিয়া একটা গর্তের ভিতরে ঢুকে যাবে। তাহলে সূর্য এত বড়, চন্দ্র সূর্যকেও জাহান্নামে নিক্ষেপ করবে।
আবার কাফের মুশরিকদের এত বড় বড় দেহ জাহান্নামে নিক্ষেপ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন হালিম তালাতি, তোমার কি পেট ভরেছে, তোমার কি হয়েছে? জাহান্নাম তখন বলবে হালমিন মজিদ, আরো আছে। আল্লাহ তাআলা বলবেন হালিম তালাতি, তোমার কি পেট ভরেছে, তোমার কি হয়েছে? তখন জাহান্নাম বলবে হালমিন মজিদ, আরো কিছু আছে কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাম পা জাহান্নামের ভিতর নেমে দেবেন। তখন জাহান্নাম বলতে থাকবে কাদ, বাস হয়েছে, আর লাগবে না। আমার কথা হইল, এই পৃথিবীতে প্রতি 5 জনে একজন মুসলিম, কিংবা কোনো কোনো পরিসংখ্যান বলছে প্রতি 6 জনে একজন মুসলিম। তাইলে প্রতি 6 জনে 5 জন কাফের মুশরিক। তাইলে 800 কোটি মানুষ যদি হয়ে থাকে, তো বলতে পারেন যে 650 কোটি কাফের মুশরিক, বর্তমান যেটা রানিং হিসাব। তাহলে 650 কোটি কাফের মুশরিকদের দেহটা আল্লাহ তাআলা এত বড় করবেন যে একটা দাঁত ওর উহুদ পাহাড়ের সমান। তার চামড়ার পুরুত্বটা হবে 42 গজ। এটা 650 কোটি এখনকার পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে এ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো কাফের মুশরিক আসবে, সকলকেই যখন জাহান্নামে নিক্ষেপ করবেন তাদের দেহের অবস্থা এই হবে। তাহলে এতগুলো দেওয়ার পরেও, চন্দ্র সূর্যকে দেওয়ার পরেও জাহান্নাম যখন বলবে হালবিন মাজিদ, আরো আছে কি, আরো আছে কি, তাহলে বুঝুন তো জাহান্নামের তোলাটা কোথায়, জাহান্নামের তোলাটা কোথায়? দুনিয়াতে আমরা যে আগুন জ্বালাই, সে আগুনটাকে 69 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন করা হয়েছে। সেই আগুনের ভিতরে তো আমরা যেতে চাই না, কিন্তু না যাওয়ার জন্য আমরা কি করেছি, আমাদের প্রস্তুতি কি রয়েছে জাহান্নাম থেকে বেঁচে থাকবার জন্য? যে জাহান্নাম এত ভয়াবহ, এত যন্ত্রণাদায়ক, এত কষ্টদায়ক, সে জাহান্নামের জন্য আমরা কি করি? উল্টো দিকে জান্নাতের বিবরণ যদি শোনেন, তাহলে জান্নাত জাহান্নামের তুলনায় ততটাই নিয়ামতপূর্ণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে قال الله سبحانه وتعالى أعددت لعبادي الصالحين, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু পুরস্কার, এমন কিছু নিয়ামতপূর্ণ আশ্রয় প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেটা মানুষের চর্মচক্ষু কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কর্ণ কখনো শোনে নাই। ভাই, আমরা তো শুনেছি, আমাদের দেশের বাইরের দেশ যেগুলো আছে, কিছু কিছু জায়গায় দেখবেন যে একজনের বাথরুম 5 স্টার হোটেলের মতো, তাই না? সুইচ সিস্টেম করে ফ্লোরটাকে সরে ফেলা হয়, তাই না? রিমোট কন্ট্রোলের মাধ্যমে দরজা নিয়ন্ত্রণ করা হয়, ফ্লোর নিয়ন্ত্রণ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে ছাদ নিয়ন্ত্রণ করা হয়। আমরা এত দূর পর্যন্ত পৌঁছে গেছি। তার মানে আমার বাড়ি স্বাভাবিক খুপড়ি থাকলে বড় বাড়ি যেগুলো, সেগুলো রাজবাড়ি হয়। পৃথিবীতে বিখ্যাত নাকি 10টা বাড়ি আছে, যেগুলোকে বলা হয় বাগান বাড়ি। আমাদের পৃথিবীতে ভূস্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে। আমরা স্বপ্ন দেখি ওখানে একটা বাড়ি করব, তাদের সঙ্গে তাল মিলিয়ে। তার মানে আমরা বাড়িগুলো করে সেই বাড়িগুলোর নাম দিই জান্নাত। তা আমরা যত উন্নত মানের বাড়ি করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন কিছু আমার বান্দার জন্য রেখেছি, মা লা আইনুন রাআত, যেটা চক্ষু কখনোই দেখে নাই। তার মানে পৃথিবীতে যা কিছু দেখি না কেন, চক্ষু দেখে নাই, এবং যা কিছু করি না কেন, চক্ষু কখনো শোনে নাই, জান্নাতের তুলনায় কোনো কিছু নয়, এবং মানুষের কোনো অন্তর্কল্পনাই করতে পারে না। যেটা আমরা আমাদের বাড়িঘরগুলোকে দিয়া জান্নাত নাম রাখি, বাগান বাড়ি নাম রাখি, কত কিছু নাম রাখি, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে একটা চাবুক পরিমাণ, একটা চাবুক মানে যে চাবুক দিয়া
বলতে পারেন যে তদানীন্তন সময়ের রাজা বাদশারা শাস্তি দিত। একটা চাবুক বা ঘোড়াকে পিটুনি দিবার যে চাবুক ব্যবহার করা হয়, একটা চাবুক জান্নাতে রাখতে যতটুকু জায়গা লাগবে, একটা চাবুক জান্নাতে রাখতে যতটুকু জায়গা লাগবে, এতটুকু জায়গার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া মিসলিহা। মানে দুনিয়ার ভিতরে যা কিছু আছে এবং দুনিয়ার সমপরিমাণ আরো একটা দুনিয়া যোগ করলে জান্নাতের একটা চাবুক রাখার যে জায়গা, এতটুকু জায়গার দামও হবে না। আমরা দুনিয়াতে এত হাইফাই বাড়ি করে করবোটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের যে হুর রয়েছে, জান্নাতি হুরের একটা ওড়না, খিমার ওড়না, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া মিসলিহা। একটা ওড়নার মূল্যটা দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ আরো একটা দুনিয়া, এর মাঝে যা সম্পদ রয়েছে সবগুলো বিক্রি করলেও জান্নাতি মহিলার একটা ওড়নার দামও হবে না। উল্টা দিকে জান্নাত এতটা নিয়ামতপূর্ণ। তো জান্নাত পাওয়া আমাদের স্বপ্ন, জাহান্নাম থেকে মুক্ত থাকা এটা আমাদের স্বপ্ন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ঘাটিতে অপেক্ষমান। কাদের জন্য? লিত্তাগীন, সীমালঙ্ঘনকারীদের জন্য, আশ্রয়স্থল স্বরূপ। তাইলে আমরা আমাদের কাজে কর্মে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে নাকি জান্নাতের দিকে ধাবিত হচ্ছে? আমরা যদি জাহান্নামের দিকে ধাবিত হয়ে থাকি, কাজকর্ম করেও যদি জাহান্নামের দিকে ধাবিত হতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? কারণটা কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর থাকার পরেও তারা উপলব্ধি করে না, মানে বোঝে না। অন্তর থাকার পরেও সত্যটা বুঝতে চায় না। কেন? সত্যটা বুঝবই না, মানে বুঝতেই চায় না। বলে কি? বলে বাপদাদার সিস্টেমের বাইরে যেতে পারবো না। লাহুম কুলুবুন, বাপদাদার সিস্টেমে আমি কেন যাব? কারণটা কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি যখন তার জাতিকে জিজ্ঞেস করছিলেন মা হাদিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তিনি যখন বলছিলেন যে এই যে মূর্তিগুলো তোমরা পূজা করো এটা কি, যার তোমরা ইবাদত করো কেন? তখন তারা বলেছিল যে আমরা আমাদের পিতৃপুরুষরা করে তাই। তাইলে পিতৃপুরুষ করলে তাদের কোনো ভুল নাই, তারা যেটা করছে সেটার উপরে থাকতে রাজি। এটাকে বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সহজ কথাই যদি বলেন যে আমি আমার সন্তানকে লন্ডনে পড়তে দিয়েছি, তাই না? আমি আমার সন্তানকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছি, আমি আমার সন্তানকে এক কথায় দেশের বাইরে পড়তে দিয়েছি, যাতে হায়ার ডিগ্রি অর্জন করে একটা সোনার মানুষ হয়ে আমার দেশে আসতে পারে, মানে আমার মুখটাকে যাতে উজ্জ্বল করতে পারে, এই জন্য। কিন্তু যিনি তার সন্তানকে বিদেশে পড়তে পাঠাচ্ছেন তিনি কিন্তু বিদেশে পড়েন নাই, তিনি হাই স্কুলের গণ্ডিও পার হতে পারেন নাই। হয়তো বা প্রাইমারি থেকে কি বলে আপনার 4 পাস করেছেন অথবা 5 পাস করেছেন, কিন্তু তার সন্তানকে তিনি বিলেতে পড়তে দিয়েছেন, আমেরিকাতে পড়তে দিয়েছেন। কেন? তাকে যদি জিজ্ঞেস করেন আপনি তো পড়েন নাই, তো আপনি আপনার সন্তানকে দিয়েছেন কেন? তখন ও ব্যক্তির উত্তর একটাই হবে যে আমার বাবা মা আমাকে পড়াশোনা করার সুযোগ দেন নাই, এজন্য আমি আমার সন্তানকে পড়তে দিয়েছি। তো পড়াশোনার সুযোগ না দিয়ে আমার বাবা মা ভুল করেছে, তারা সঠিক করে নাই, ভুল করেছে। তো মা বাবা যেটা ভুল করেছে আমি সেই ভুলটা আর করতে চাই না। কেন? কারণ আমার দুনিয়ার জীবন চলার জন্য মা বাবা ভুল করেছে, আমার দুনিয়াদারিত্বের জন্য মা বাবা ভুল করেছে। ঢাকা শহরে বাসা করে নাই, মা বাবা ভুল করেছে। আমাকে বিদেশে পড়তে দেয় নাই, মা বাবা ভুল করেছে। আমাকে অল্প বয়সে বিয়ে করেছে বলে মা বাবা ভুল করেছে। তার মানে কি জানেন, দুনিয়ার সকল কাজে মা বাবার ভুল হয়, বাপ দাদার ভুল হয়। কোন জায়গায় ভুল হয় না ভাই? খালি দিনের ব্যাপারে ভুল হয় না। বলে মা বাবা জীবনে কোনোদিন ভুল করতে পারে না, বাপ দাদা 14 গোষ্ঠী যার উপরে আছে আমি তার উপরেই থাকবো।
কেন ভাই? দুনিয়ার ব্যাপারে আমি কমপ্লিট, আমার চিন্তাধারা। বাপ মা ভুল করেছে, বাপ দাদা ভুল করেছে, আমি সেটা করব না, আমি সঠিকটা করব। দিনের ক্ষেত্রে কেন এত একরুখা যে বাপ দাদা যেটা করছে ওটাই সঠিক? বলতে পারেন আপনারই চক্ষু দুইটা, এক চক্ষু দিয়ে তেল বিক্রি করছেন আর এক চক্ষু দিয়ে লবণ বিক্রি করছেন, এক চক্ষু দিয়ে 9-6 আর এক চক্ষু দিয়ে 6-9 করছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকার পরেও বোঝে না। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু থাকার পরেও যারা দেখে না। চোখ আছে তো, আমি দেখতে পারবো তো ভাই কোনটা সঠিক কোনটা বেঠিক, দেখবো না আমি যে হ্যাঁ এটা সঠিক ওটা বেঠিক, আমি দেখবো এটা। তো চক্ষু আছে, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু থাকার পরেও দেখে না, বলে দেখবো না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ থাকার পরেও তারা শোনে না। আর কানের ভিতরে আঙুল দিয়ে বলে যে যা কথা বলে বলুক না কেন, বাপ দাদা যেটা করছে ওটার উপরে রয়েছে। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। আয়াতের শুরু করেছেন লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, অধিকাংশ মানুষ জাহান্নামী। কারা? যাদের অন্তর থাকার পরে বুঝে না, চক্ষু থাকার পরেও দেখে না, শ্রবণ শক্তি থাকার পরেও শোনে না, এনারাই তো তাগীন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য আশ্রয়স্থল স্বরূপ। তাইলে আমি যদি জাহান্নামে যাওয়ার সকল কর্ম করিয়ে যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, তাহলে কি হয়? কখনো কোনোদিন হওয়ার কথা নয়, এটা বাস্তবে দেখারও কথা নয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাখরুজু উনুকুম মিনান নার, জাহান্নামের ভিতর থেকে একটা গর্দান বের হবে। বলতে পারেন আমাদের সাথে যেরকম গর্দান আছে, জাহান্নামের ঠিক ওর মতোই গর্দান বের হবে। তাখরুজু উনুকুম মিনান নার, জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে। এই গর্দানটা কি করবে? লাহা আইনানি তুবসিরানি, তার চক্ষু থাকবে, দুটো চক্ষু থাকবে, যে চক্ষু দিয়ে সে দেখবে। ওয়া উযনানি তাসমাআনি, দুটি কর্ণ থাকবে, কর্ণ দিয়ে সে শুনবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, জবান থাকবে একটা, সে জবান দিয়ে কথা বলবে, জবান দিয়ে কথা বলবে। কথা বলার সময় সেই সময় সে বলবে, এই গর্দানটাই বলবে ইন্নী উকিলতু বিসালাসিন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 শ্রেণীর মানুষকে সোজা করবার জন্য। মানে 3 শ্রেণীর ব্যক্তিকে ভেতরে নিয়ে সোজা করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনটা? বিকুল্লি জব্বারিন আনিদ, মানে প্রত্যেক স্বৈরা শাসক যারা জনগণের উপর জুলুম করে থাকে। 2 নম্বর ব্যক্তি হলো তারা যে লিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে। আল্লাহ ব্যতীত অন্যকে ডাকে মানে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে। তাহলে জাহান্নামের প্রথম স্তরের ব্যক্তি যারা, তারা কি? মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। এবং জাহান্নামকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 শ্রেণীর ব্যক্তিকে সিস্টেমে আনার জন্য। তার মধ্যে 2 নম্বর ব্যক্তি হলো লিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ব্যতীত অন্যকে ইলাহ রূপে গ্রহণ করেছে। আল্লাহ ব্যতীত অন্যকে ইলাহ রূপে গ্রহণ করেছে। হয়তো বলবো আল্লাহকে আমরা আল্লাহ বাদ দিয়ে তো অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করি নাই, সেটা কর্মের মাধ্যমে করে থাকি অথবা বিশ্বাসের মাধ্যমে করে থাকি। শিরিক শুধু আমাদের মধ্যে নেই, আর শিরিক ফির রাওয়াফিদ, রাফিজিদের মধ্যে শিরিক রয়েছে। যেমন ধরেন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, সর্বদিক থেকেই বলেন যে একটা চর্চা মানুষের মধ্যে, একটা চর্চা সেটা বেশি হচ্ছে। সেটা হইল কি যে আপনার কি বলে, ওই যে ইরান থেকে কে নাকি রাইসি মারা গেছে, এখন রাইসিকে শহীদ বলবো নাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করব নাকি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব, মানে এই ধরনের একটা কথা বা এই ধরনের একটা রেওয়াজ চলছে। এখন কথা হলো শিরিক, যেটা বলছে শিরিক আল্লাহ ব্যতীত অন্যকে ডাকা, আল্লাহ ব্যতীত অন্যকে আহ্বান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারটাই বলছেন যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এখন তিনি যখন বলছেন, আল্লাহ তাআলা নিজের পরিচয়টা তুলে ধরেছেন। এরপরে আহলে কিতাবদেরকেও আহ্বান করেছেন আল্লাহ তাআলা এক, এর উপরে মানুষকে নিয়ে আসার জন্য। এখন শিয়াদের ভিতর থেকে তাদের
সব থেকে আদর্শবান যারা, শিয়াদের ভিতরে সব থেকে আদর্শবান, সব থেকে ভদ্র এবং সব থেকে জ্ঞানী, সব থেকে বুদ্ধিমান যারা, তাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা মানবের রূপে পৃথিবীতে আসেন। তাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা মানবের রূপে পৃথিবীতে আসেন। মানবের রূপে পৃথিবীতে আসেন এই ধারণা থেকে, যে কোনো মানুষ যদি মারা যায়, এই ধারণা থেকে একটা হাদিসও বানানো হয়েছে। সেটা হলো কি, যে আপনার কলবুল মুমিনি আরশুল্লাহ, ইমানদার ব্যক্তির অন্তরটা হলো আল্লাহ তাআলার আরশ। তো যেহেতু আল্লাহ তাআলার আরশ, এই জন্য ইমানদার ব্যক্তি যেখানেই মারা যাবে সেই কবরটাকেই পূজা করা যাবে। কেন? ওখানে আল্লাহর আরশ রয়েছে। ওই ধারণা থেকে জন্ম নিল এটা। এই জন্য দেখবেন তাদের উসুলুল কাফি একটা বই রয়েছে, সেখানে তারা উল্লেখ করেছে, ইমাম খামেনি সাহেবও বলছেন যে আত-তাওয়াফু বিল কারবালাতি আফদালুম মিন তাওয়াফিল কাবাতি, মানে কাবায় তওয়াফ করার থেকে কারবালায় তওয়াফ করাই উত্তম। নাউজুবিল্লাহ মিন জালিক। কেন? ওখানে আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর আরশ ওখানে রয়েছে। এই ধারণা থেকে আপনার কি বলে মাজার তোলার একটা সিস্টেম চালু হয়ে গেল। কারণ সেখান থেকে ধারণাটা তুর্কিদের ভিতরে ঢুকে গেল। তুর্কি থেকে যখন তুর্কিরা আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে যখন আধিপত্য বিস্তার লাভ করলো, তখন আমাদের ভারতবর্ষে বহু জায়গায় অনেক কিছু দাঁড় করিয়েছে। বলছিলাম শিরকুর রাওয়াফিদ, রাফিজিদের শিরিক রয়েছে, শিরকুজ জাহমিয়া, জাহমিয়াদের আদর্শগত শিরিক রয়েছে। তো বলছিলাম শিরিক করা এটা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, অংশীদার স্থাপন করে অন্যকে, যে ব্যক্তি অংশীদার স্থাপন করে আল্লাহর সঙ্গে অন্যকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ও ভাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাসে যদি শিরিক বাসা বেঁধে থাকে, অবশ্যই সেই শিরিক থেকে বের হতে হবে, নইলে ভাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। তার মানে মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আমার বিশ্বাসটাকে যদি আমি সত্যে রূপান্তরিত না করি তাহলে প্রথম ধাপ হলো কি? শিরক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বারংবার বলছেন যে শিরক হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় গুনাহ হলো শিরক। তো বলছিলাম জাহান্নামে কারা কারা যাবে? প্রথম স্তরের মানুষ যারা, তারা যাবে কারা? মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করেন, তারা যাবে জাহান্নামে। এরপরে দ্বিতীয় স্তরের ব্যক্তি হলো অহংকারী, দাম্ভিক্যপূর্ণ ব্যক্তি, যে অহংকার করে থাকে, যে সব সময়ের জন্য অহংকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন অহংকারকারী ব্যক্তিদেরকে একত্রিত করা হবে। যাদের অহংকার বেশি, দেমাগ বেশি, সবসময় অহংকার করে কথা বলে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তো অহংকারকারী ব্যক্তিদেরকে ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এদেরকে একত্রিত করা হবে। ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা, অহংকারকারী ব্যক্তিদেরকে জাহান্নামের একটা জেলখানার দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের একটা জেলখানার দিকে তাদেরকে আপনার কি বলে চাবুক পেটা করে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এরপরে বলছে ইয়াগশাহুমুদ-দুল্লু মিন কুল্লি মাকান, অহংকারকারী ব্যক্তিদেরকে চতুর্দিক থেকে লাঞ্ছনা আঁকড়ে ধরবে, বেষ্টন করে নেবে। তালুহুম নারুল আনিয়ার, তাদের চতুর্দিকে আগুনের বেষ্টন থাকবে। তাহলে অহংকার করলে জাহান্নামে যাওয়াটা তার জন্য অবধারিত হয়। কাফের মুশরিক যারা আছে, দুনিয়াতে যারা কাফের মুশরিক আছে, তারা যাবে বিনা হিসাবে জাহান্নামে, তাদের কিন্তু কোনো হিসাব নাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুশরিক ব্যক্তি, কাফের কিংবা মুশরিক কিংবা মুনাফিক ব্যক্তি মারা যায়, তখন জাহান্নামের ফেরেশতারা তার কাছে আসে, আত্মাটাকে নিয়ে জাহান্নামের চাদরে মুড়িয়ে দিয়ে আপনার প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে নিয়ে যেয়ে প্রথম আসমান খোলার আবেদন করা হয়। যখন প্রথম আসমান খোলার আবেদন করা হয়, তখন আসমানের প্রহরী তখন বলে, মান হাদা, এ লোকটা কে? তখন বলা হয় ফুলান বিন ফুলান, অমুকের ছেলে অমুক এই লোকটা।
তখন কি বলে আপনার আসমানের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। তার জন্য আর আসমানের দরজা উন্মুক্ত করা হয় না। আসমানের দরজা যখন উন্মুক্ত না করা হয় তখন সেখান থেকে ওই আত্মাটাকে জমিনে নিক্ষেপ করা হয়। তার মানে কাফের মুশরিক যারা রয়েছে তাদের জন্য আসমানের দরজাই খোলা হয় না, এজন্য তারা বিনা হিসাবে জাহান্নামে। মুসলিম যারা রয়েছে মুসলিমদের ভিতর ক্যাটাগরি করে জাহান্নামে যাবে। মুসলিমদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উরিদা আলাইয়া, আমার সামনে মেরাজের রাত্রিতে উপস্থাপন করা হলো। আমি দেখতে পেলাম কোন একজন নবী, ওয়ান নবিয়্যু ইয়ামুররু মাআহুন নাফার, কোন একজন নবীর সঙ্গে তার উম্মত যাচ্ছে একটা দল, আবার কোন একজন নবীর সঙ্গে তার উম্মতের সদস্য সংখ্যা 5, আবার আরেকটা নবীকে দেখলাম তার উম্মতের সদস্য সংখ্যা 10, আবার কোন নবীর অনুসারীর সংখ্যা 3, 2 বা 1 এরকম করে অনুসারীর সংখ্যা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি অনেকগুলো অনুসারী নিয়ে, একেবারে পূর্ব দিগন্ত একেবারে কালো হয়ে আসছে অনেকগুলো অনুসারী নিয়ে। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, এরা কি আমার লোক নাকি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, এরা আপনার অনুসারী নয়, বরং এরা মুসা এবং মুসার কওমের লোকেরা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জিবরাইল বললে এবার আপনি তাকিয়ে দেখুন, দিগন্তে তাকিয়ে দেখুন, কালো হয়ে যে দলটা আসছে না, এদেরকে দেখুন। ওয়াহাউলাই ওয়াহাউলা, এদিকে ওদিকে দেখুন, চতুর্দিকে যে এতগুলো মানুষ, এটা হলো আপনি এবং আপনার উম্মত, অর্থাৎ উম্মতের আধিক্যতা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহুম 70,000 মিন উম্মতিকা, আপনার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত যারা, হুম কুদ্দামুহুম, তারা তাদের সামনে, এই বিশাল দলের সামনে, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, তারা কোনো ধরনের হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, 70,000 তারা কোনো ধরনের কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। তাহলে 70,000 হিসাব ছাড়া, বাদ বাকি হিসাব দিয়ে, 70,000 হিসাব ছাড়া বাদ বাকিদেরকে প্রবেশ করতে হবে হিসাব দিয়ে। তাহলে 70,000 জান্নাতে প্রবেশ করবে হিসাব ছাড়া। উক্কাশ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন না যাতে 70,000-এর ভিতরে আমিও ঢুকে পড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা জাআলহু মিনহুম, আল্লাহ তুমি একে তাদের অন্তর্ভুক্ত করো। উক্কাশার পরে আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন না যাতে আল্লাহ আমাকেও 70,000-এর অন্তর্ভুক্ত করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ সাবাকাকা উক্কাশা, উক্কাশা তোমার অগ্রগামী হয়ে গেছে। তার মানে 70,000-এর ভিতরে আর তুমি ঢুকতে পারতেছ না। তাহলে প্রথম স্তর যাবে বিনা হিসাবে জান্নাতে। দ্বিতীয় স্তর হিসাব হবে 3 ধরনের। হিসাব হবে 3 ধরনের, একটা হলো বিগাইরি হিসাবিন, কোনো হিসাব ছাড়া। 2 নাম্বার হলো হিসাবে ইয়াসিরা, সহজ হিসাব। এই সহজ হিসাবের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। সহজ হিসাব মানে কি? উপস্থাপন করা, শুধুমাত্র তুলে ধরা। যেমন ধরেন আপনাদের এলাকায় কোনো জায়গায় হয়তো একজন টিচার নেবেন বা কাউকে কোনো একটা কাজের জন্য নিয়োগ দেবেন, হয়তো বা 10 জন আবেদন করেছে, 10 জনের ভিতরে একজন আপনার খালাতো ভাই আছে, তো হয়তোবা ওই লোকটাকে আপনারা সিলেক্টেড করে নিয়েছেন। তো যখন ইন্টারভিউ নেবেন তখন তাকে কি বলবেন যে তোমার বাপের নাম কি, সকালে কিছু নাস্তা করেছো, নাস্তা কি ছোট মাছ ছিল নাকি বড় মাছ ছিল? তো হয়তো বলবে ছোট মাছ ছিল। বলে ঠিক আছে, তোমার ইন্টারভিউ চাকরি দুটোই হয়ে গেল। এটা হলো উরুদ, উপস্থাপন করা। হিসাবে ইয়াসিরা, সহজ হিসাব গ্রহণ করবেন আল্লাহ তাআলা। এর অর্থ হইল একেবারে সহজ হিসাব, শুধুমাত্র উপস্থাপন করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউদনাল মুমিনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ঈমানদার ব্যক্তিকে নিয়ে আসা হবে আল্লাহ তাআলার কাছে। নিয়ে আসার পরে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে। এরপর বলা হবে তার পাপগুলোকে তুলে ধরে, পাপের খাতা তুলে ধরে বলবেন, আতারিফু যামবা কাযা, তুমি কি এই পাপ করেছো? ক্বালা নাম, বলে হ্যাঁ করেছি ইয়া রাব্বুল আলামিন। আতারিফু যামবা কাযা, তুমি কি এই পাপ করেছো? ক্বালা নাম, বলে হ্যাঁ আমি এই পাপ করেছি। আবার বলবেন আতারিফু যামবা কাযা, এই পাপ কি তুমি করেছো? তখন সে বলবে ইয়া রাব্বুল আলামিন, করেছি, পাপ করেছি। তখন সে নিজেকে মনে করবে যে আমার মনে হয় জাহান্নামের অতল গহ্বর ছাড়া কোনো জায়গা নেই, মানে আমি ধ্বংস হয়ে গেলাম, আমার আর কোনো কিছু থাকলো না, আমি নিশ্চিত জাহান্নামে হয়ে গেলাম।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কদ সাতারতুহা লাকা ফিদ দুনিয়া, তোমার যে যতগুলো পাপ ছিল না সমস্ত পাপ আমি দুনিয়াতে পর্দা করে রেখে দিয়েছিলাম, প্রকাশ করি নাই। ওয়াকাদ গফারতুহা লাকাল ইয়াউমা, আজকের দিনে তোমার সমস্ত পাপগুলোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন। এটা হলো হিসাবাই ইয়াসিরা, মানে সহজ হিসাব, শুধুমাত্র উপস্থাপন করা আর কি, এটার জন্য কোনো জবাবদিহিতা বা মোনাকাশা কোনো কিছু নাই। 3 নাম্বার, তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা মুসলিমদের মধ্যে, এদেরকে জিজ্ঞেস করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান, লা ইয়াজালু কাদামু ইবনে আদম, আদম সন্তানের পা সর্বদা এক অবস্থায় থেকে যাবে, সামনের দিকে আর অগ্রসর হতে পারবে না। হাত্তা ইউসআল আন খামসিন, যতক্ষণ না তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস না করা হবে। প্রথম জিজ্ঞাসা আন উমরিহি, তার বয়স, ওয়ান শাবাবিহি, তার যৌবনকাল, 60 বছর হায়াত পেয়েছি কি করেছি, 80 বছর হায়াত পেয়েছি কি করেছি, যৌবনকালে শুধু কি ইফটিজিং করেছি, নাকি যৌবনের চাহিদা মেটানোর জন্য অবৈধ সম্পর্ক স্থাপন করেছি, নাকি যৌবনকালে শুধু মদের নেশায় মত্ত হয়ে থেকেছি, এ সম্পর্কে জিজ্ঞেস করবেন। ওয়ান মালিহি, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন। মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে সে অর্জন করেছে সম্পদটা, সুদ খেয়ে? এলাকায় সুদি নাই? আছে তো, সুদি আছে না? সুদি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখেছিলেন যে জাহান্নামের ভেতর, মানে একটা রক্তের নদীর ভিতরে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, কিনারা থেকে এক দল লোক তাকে পাথর নিক্ষেপ করছে, এক ব্যক্তি দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করছে। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা মিনহা, রক্তের নদী থেকে যখন বের হওয়ার ইচ্ছা করছে, আবার পাথর মেরে তাকে আবার রক্তের নদীর ভিতরেই ফেলে দিচ্ছে, তাকে হাবুডুবু খাচ্ছে, বের হতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মাহাদা, এটা কি, কেন এর শাস্তি এরকম কেন হচ্ছে? তখন তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুম আকিলুর রিবা, এরা সুদ খানেওয়ালা, মানে সুদের রুচি এদের ব্যাপক ছিল, সুদ খাইতো। এমনও আছে হাজী সাহেব সুদের ব্যবসা করে, মাথায় টুপি দিয়ে মসজিদে আল্লাহু আকবার প্রতিবার তাসবিহ পড়তে পড়তে তার মুখের ফেনা উঠে যায়, কিন্তু মসজিদের বাইরে যাওয়ার পরে তার সুদের বিজনেস। জাহান্নামী ভাই, আরে সুদ খাওয়া, সুদের উপর কন্টিনিউ থাকা, এটাও কি ওই যে ভয়াবহ জাহান্নাম, ওই জাহান্নামে যাওয়ার আরো একটা কারণ। সুদখোর আমাদের দেশে তো আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে 3 শ্রেণীর ব্যক্তি, তার মধ্যে তৃতীয় স্তরের হিসাব হলো হিসাবান আসির, কঠিন হিসাব। তাহলে আন মালিহি, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে, কোত্থেকে সে অর্জন করেছে। তাহলে এটা কি ঘুষ খেয়ে অর্জন করেছে, নাকি সুদ খেয়ে অর্জন করেছে, নাকি অন্যের জমি দখল করে খেয়েছে, কিভাবে সে অর্জন করেছে। আয-যালিমু ফিন নার, জালেম অত্যাচারী যে অন্যের প্রতি জুলুম করে থাকে সে ব্যক্তিও জাহান্নামে। কিয়ামতের দিন ইবাদতকারী, হজ যাকাত যত ইবাদত আছে সবগুলো ইবাদত নিয়ে কোনো ব্যক্তি আসবে, বলে জান্নাতের 1 নাম্বার হকদার। যখন আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবেন, তখন ইয়াতি কদ্দারাবানি হাজা, এক ব্যক্তি এসে বলবে এই লোকটা আমাকে বিনা কারণে মেরেছিল, আল্লাহ তাআলা তার সওয়াব কেটে তাকে দিয়ে দিবেন। সেদিন তো আর টাকা পয়সা নাই, সওয়াব কেটে দিবেন। ইয়াতি কদ শাতামানি হাদা, এক ব্যক্তি এসে বলবে আমাকে গালি দিয়েছে, তাকেও তার সওয়াব কেটে দিয়ে দিবেন। ইয়াতি কদ জালামানি হাদা, আর এক ব্যক্তি বলবে আমার প্রতি বিনা কারণে জুলুম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও তার সওয়াব কেটে দিবেন। এক ব্যক্তি বলবে আমার জমি দখল করে খেয়েছে, সেখান থেকে দেবেন। বাসা দখল করেছে, সেখান থেকে দেবেন। বাবা আসবে বলে আমার সন্তান আমাকে ভাত কাপড় দেয় নাই, তাহলে সেখানেও সব থেকে কাটবে। ছেলে এসে বলবে আমার বাবা বড় ছেলেকে বেশি দিয়েছে, ছোট ছেলেকে কম দিয়েছে, আমি ছোট ছিলাম আমাকে বঞ্চিত করেছে, সওয়াব থেকে কেটে দেবেন। দিতে দিতে যখন তার সওয়াব শেষ হয়ে যাবে, তখন অন্যদের পাপ তার উপর দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে অন্যের প্রতি জুলুম করেও লাভ নাই ভাই। এত ইবাদত করবেন, সেই ইবাদত কোনো কাজেই আসবে না, কোনো ফলাফলই দিবে না, সেই কষ্টদায়ক জাহান্নাম তার ভিতরে যেতে হবে। হিসাবান আসিয়ারা আন ইলমিহি, তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কি অর্জন করেছে এবং সে জ্ঞান অনুযায়ী আমল করেছে কিনা। তো বলছিলাম এটা হলো হিসাবান আসির, কঠিন হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাই ইউহাসাবু, কিয়ামতের দিন যার হিসাব গ্রহণ করা হবে, মুনাকাশা করা হবে, জবাবদিহিতার সম্মুখীন করা হবে, সে ব্যক্তি ধ্বংস হবে, মানে সে ব্যক্তি জাহান্নামে যাবে। তো বলছিলাম হিসাব 3 প্রকারের হয়।
একদল যাবে বিনা হিসাবে জান্নাতে, আরেক দল যাবে সহজ হিসাবের মাধ্যমে জান্নাতে। কিন্তু যদি হিসাবটাকে কঠিন করা হয় তাহলে জাহান্নামে যাওয়াটা তার জন্য কি হবে? অবধারিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী পিতামাতার অবাধ্য সন্তান জাহান্নামে যাবে। পিতামাতার অবাধ্য সন্তান জাহান্নামে যাবে। আজকে ভাই আমাদের দেশে বৃদ্ধাশ্রম বাড়ছে না? বাড়ছে তো ভাই, বৃদ্ধাশ্রম বাড়ছে, অতি ভদ্রতাও বাড়ছে আর কি। বৃদ্ধাশ্রমে কারা যায়? ভদ্র পরিবারের লোকজন যায় নাকি গরিব পরিবারের লোকজন যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরাদতু, ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা করেছি আল্লাহর রাস্তায় জিহাদে যাবার জন্য, লি ওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করবার জন্য এবং জান্নাত পাওয়ার আশায় আমি জিহাদে যাওয়ার ইচ্ছা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ওয়াইহাক আহাইয়ুন উম্মুক, তোমার মা কি জীবিত আছে? বলেন নাম, বলে হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুখ ঘুরে নিলেন, লোকটা আবার সামনে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতু আন উজাহিদা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করার ইচ্ছা করেছি আল্লাহকে রাজি খুশি করবার জন্য এবং জান্নাত পাওয়ার আশায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ওয়াইহাক আহাইয়ুন উম্মুক, তোমার মা কি জীবিত আছে? লোকটি বলল নাম ইয়া রাসূলুল্লাহ, জীবিত আছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ঘুরালেন, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারে যখন মুখ ঘুরে সামনে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইহাক, তুমি যাও, তোমার মা কি জীবিত আছে? বলেন নাম, হ্যাঁ আছে। ফাবাররিহা, তুমি তোমার মায়ের খেদমত করো, ওয়া থাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জন্য জান্নাত রয়েছে। খেদমত করবেন না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন। বিয়ের পরে শ্বশুর বাড়ি আপনার কি বলে সব থেকে প্রিয় আশ্রয়স্থল, ছুটি কাটান শ্বশুর বাড়িতে, বাপ মা বাড়িতে আছে, খোঁজ খবর রাখেন না। ইবাদত করে কি হবে ভাইজা? ইবাদত করে কি হবে? এটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিচ্ছে না। জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দিচ্ছে না। কেন? আমরা জান্নাতে যাওয়ার যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমরা করছি না। সেই ভয়ঙ্কর যে জাহান্নাম, সেই জাহান্নামে যাওয়ার যে কাজগুলো রয়েছে সব করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামী। সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম আরাহুমা, এই দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই, কিন্তু এই দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামী। প্রথম যে শ্রেণীর বিবরণটা মুহাম্মদ রাসূলুল্লাহ দিলেন সেটা হলো যে সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াত, ওই কওম যাদের হাতে চাবুক থাকে, চাবুক দিয়ে তাদের অধীনস্থদেরকে কি বলে শাসন করে, জবরদখল করে, অত্যাচার করে নিজেদেরকে পাকাপোক্ত করে, এরা এই শ্রেণীর লোক, এদের জন্য জান্নাত হারাম, এরা জাহান্নামে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় শ্রেণীর যারা, তারা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, মানে ওই সকল মহিলারা জাহান্নামী যে সকল মহিলারা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, মানে যারা পোশাক পরার পরেও বিবস্ত্র। এর অর্থ হইল পোশাক পরেছে কিন্তু পাতলা পোশাক পরেছে, অথবা এমন পোশাক পরেছে যে বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আকর্ষিত করবার জন্য পোশাক পরেছে। আমাদের দেশে ডিজিটাল বোরকা আছে না, ডিজিটাল হিজাবও আছে না, মানে হিজাব পড়ার থেকে না পড়াটাই ভালো ছিল। বিশেষ করে আমাদের স্কুলগুলো কলেজগুলোতে যে রকমের বোরখার আমদানি করা হয়েছে, তো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয় আবার পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। এই সকল মহিলাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুবাতাসটাও পাবে না, সুঘ্রাণ। যে জান্নাতের সুঘ্রাণটা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, সেই জান্নাতের সুঘ্রাণটাও এই মহিলারা পাবে না। আচ্ছা, তাহলে সেই মহিলা তো কোনো বাবার ঔরসে জন্মেছে? জন্মে নাই। কোনো না কোনো মায়ের পেট থেকে জন্মেছে? জন্মে নাই। সে তো কোনো স্বামীর অধীনে রয়েছে, আছে না? অথবা বড় ভাইয়ের অধীনে আছে, আছে না? কারো না কারো অধীনে আছে তো। তাহলে যে বেপরদা বেগানা মহিলা বেপরদা হয়ে চলাফেরা করে, সেই মহিলা যে বাবার আন্ডারে খায়, যে বাবার আন্ডারে থাকে, যে বাবার টাকায় চলে, যে বাবার টাকায় মার্কেট করে, সেই বাবা কি জান্নাতে যাবে?
যে স্বামীর আন্ডারে থেকে অশ্লীল ভাবে চলে, সেই স্বামী কি জান্নাতে যাবে? যেই প্রশাসন, যেই কর্তৃপক্ষরা মহিলাদেরকে ন্যাংটা করার যাবতীয় উপকরণ দিয়েছে, শিক্ষা ব্যবস্থা বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, সর্বদিক থেকে আমদানি করেছে অশ্লীলতাকে, আচ্ছা তারা কি জান্নাতে যাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারঈহি আল্লাহু তাআলা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দায়িত্ব দিয়েছেন, সেটা বড় হোক অথবা ছোট হোক, যেই হোক না কেন, রাষ্ট্রের যদি আমি বড় কর্তা ব্যক্তি হয়ে থাকি, আমি তাহলে পুরো রাষ্ট্রের জিম্মাদারিত্ব আমার কাছে আছে, দায়িত্বটা আমার। একটা সমাজের যদি আমি সমাজপতি হয়ে থাকি, তাহলে সেই সমাজের দায়িত্বটা আমার। আমি যদি একটা পরিবারের কর্তা ব্যক্তি হয়ে থাকি, তাহলে পরিবারের কর্তৃত্বটা আমার। এই প্রত্যেকটা স্তরে যত অশ্লীলতা ছড়াবে, যারা এগুলোকে ইন্ধন দেয়, তারা কি জান্নাতে যাবে? সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামার, চলমান নেশাখোর ব্যক্তি, যে সবসময় নেশা করে। আমি জানি, আমার দীর্ঘ বিশ্বাস যে বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে ইয়াবা প্রবেশ করে নাই। বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে গাঁজা প্রবেশ করে নাই। আর বাংলাদেশে মনে হয় না যে শতকরা 5 থেকে 7টা পরিবার হয়তো এমন না, শতকরা নয়, লাখে 5-7টা পরিবার পাওয়া যাবে যেই পরিবারে কেউ ধূমপান করে না, সিগারেট খায় না। তাহলে মুদমিনুল খামার, চলমান নেশাখোর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। এখন আমার ছেলে, আমার ভাই, আমার ভাতিজা নেশা আসক্ত, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান শারিবাল খামার, যে ব্যক্তি একবার মদ পান করে, যে ব্যক্তি একবার মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহান, 40 দিন আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। একদিন আর 2 দিন না ভাই, 40 দিন। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সানিয়া, যদি সে দ্বিতীয়বার আবার মদ পান করে, আবার 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। মানে 40 দিনের ভিতর যদি তাওবা না করে, তাহলে জুমার সালাত, ফরজ, নফল কোনো কিছু ইবাদত কবুল হবে না। দ্বিতীয়বার তাওবা করলে তাওবা কবুল হবে। তৃতীয়বার যদি সে আবার মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহান, আল্লাহ তাআলা তার 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন। তৃতীয়বার যদি সে তাওবা করে, লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন না, তাকে ক্ষমাও করবেন না, তার গুনাহ মোচনও করবেন না। আল্লাহ তাআলা অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আই ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল পান করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামবাসীর ক্ষত নিঃসৃত ফুটন্ত পুজ। মানে এই কাফের মুশরিকরা যে এত বড় বড় দেহধারী জাহান্নামে পুড়ছে না, পুড়তে 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 ওর দেহ থেকে যে পুজ বের হয়েছে, জাহান্নামের আগুনে যেটা উত্তপ্ত হয়েছে, এই ফুটন্ত পুজ দেবেন আল্লাহ তাআলা মদ্যপ ব্যক্তিকে পান করতে। খাবার তো নাই, ফল যখন চাইবে জাক্কুম ফল দেবেন খেতে, লা আকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, তারা জাক্কুম ফল থেকে খাবে। আবু দাউদের বর্ণনায় এসেছে, জাক্কুম ফল যেটা আছে, এই জাক্কুম ফলটাকে যদি টুকরা টুকরা করা হয়, জাক্কুম ফলটাকে যদি টুকরা টুকরা করে একটা টুকরাকে যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, তাহলে এই পুরো দুনিয়াটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। ওই জাক্কুম ফল জাহান্নামী ব্যক্তিদেরকে খেতে দেবে। মুস্তাদরাক আলা সাহিহাইনে উল্লেখ করা আছে, জাহান্নামবাসী যারা থাকবে তারা কাঁদতে থাকবে, কাঁদতে 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 চোখের পানি এত পরিমাণ হয়ে যাবে, তার উপর দিয়ে যদি কেউ জাহাজ পরিচালনা করে তো জাহাজ চলবে।
ও ভাই, সে জাহান্নাম থেকে বাঁচার কি করলে? 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামার, যে চলমান নেশা করে, মদ্যপ। আমাদের দেশে তো কি বলে, প্রশাসন থেকে থানায় যে কি বলে নির্দিষ্ট জায়গায় খেতে পারবে, পান করতে পারবে, আড্ডা করতে পারবে। হাইরে, শাসন যিনি করেন তাকেই তো শাসক বলে নাকি? প্রশাসন, তারই তো ছায়া। তারা যদি বলে অপরাধ করতে পারবা, তবে অনুমতি নিয়ে উপজেলাতে যাইয়া। যারা জাহান্নামের পথ দেখায় তারাও যাবে ভাই। মুদমিনুল খামার, ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। ও দায়ুস, দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। দায়ুস কাকে বলে? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, যে তার পরিবারে অশ্লীলতাকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দেওয়ার অর্থ কি জানেন? পরিবারে অশ্লীল ছবি চলে, অশ্লীল কাজ চলে। মানে আমার মেয়ে অবৈধ সম্পর্ক করে, আমি কিছু বলি না। আমার ছেলে রাত জেগে জেগে মোবাইলে পর্ন ছবি দেখে, আমি কিছু বলি না। আমার ছেলে ল্যাপটপে বিজনেস করার নামে এই অশ্লীল ছবি চতুর্দিকে পাচার করে, আমি কিছু বলি না। আমার বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে, ইন্ডিয়ান অশ্লীল চ্যানেল আছে, রাত 12টা পর্যন্ত জেগে থেকে সবকিছু দেখে, আমি কিছু বলি না। আমি শুধু বলি যে ছেলে পেলে বড় হয়ে গেছে, তো কিছু কি বলার সুযোগ আছে। আমি শুধু এটা বলি। এই লোকটাকে দায়ুস বলে। অন্য হাদিসে আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো ভাই, জাহান্নামে যাওয়ার যে কাজগুলা, সেটা তো আমরা পরিবারে ঢুকে ফেলেছি। আদিকাল থেকে আমরা আকীদাগত শিরকে নিমজ্জিত, পারিবারিকভাবে অশ্লীলতায়। আমাদের পাঠশালাগুলোর দিকে যদি তাকান, একটা ছেলে বিসিএস করেছে, বিসিএস করে চাকরি করে, বলে তুমি সালাত পড়ো না কেন? বলে এখনো ওযু করা শিখি নাই। আপনি এটাকে কোন ক্যাটাগরির শিক্ষিত বলবেন বলেন দেখি? জান্নাতে যাবেন, 5 ওয়াক্ত সালাত একেবারে নির্দিষ্ট করে পড়তেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ আলাল ইবাদ। 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন। বান্দাদের উপরে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর মান আদাহুন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, বিদুনি নাকশিহিন্না শাইআন, সালাতের কোনো কিছু কমতি করা ছাড়া, মানে রুকুর তাসবিহ চুরি করা ছাড়া, সিজদার তাসবিহ চুরি করা ছাড়া, তাই না? রুকুতে যা মেরুদণ্ড সোজা হয় নাই, না দাঁড়ানোর আগেই সিজদাতে চলে যাওয়া। বলতে পারেন 2 মিনিটে 10 টাকার তারাবি পড়ে ফেলা, তাই না? আমাদের তো 20 টাকা পড়তে কয় মিনিট লাগবে? আধা ঘন্টা লাগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাতি পড়তেন। সাহাবা ইকরামগণদের মধ্যে আমলটা ছিল। তাহলে সালাতের কোনো কিছু কম করা ছাড়া, কোনো কিছুর তাবদীল পরিবর্তন ছাড়া যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। তবে 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাতে যাওয়া যাবে। জান্নাত এরকম বিশাল নিয়ামতের জায়গা। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 গুণ জান্নাত দান করবেন। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, ওই যে বলছিলাম না, উপরে, সবার উপরে থাকবে পাপী মুসলিম। পাপী মুসলিমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার মাধ্যমে পার পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ পার হয়ে যাবে, উপর থেকে পার হয়ে যাবে। তো যখন উপর থেকে জান্নাতে পার হয়ে যাবে সকলেই, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসলা দিয়ে পার করে দেবেন। আল্লাহ তাআলা তার আসলা দিয়ে পার করে দিবেন। তারপর একজন ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে। সে জাহান্নামের ভিতরে থাকতে থাকতে দেখবে একটা গাছ বের হয়েছে, গাছের কাছে যেতে চাইবে, এভাবে দেখবে যে গাছের কাছে যাওয়ার পর দেখবে তার থেকে দূরে আরো একটা সুন্দর গাছ আছে, সেখানে যাবে, জান্নাতের দরজায় পৌঁছবে। তারপর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ জান্নাত দান করো। জান্নাতে যখন দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি চাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ, ওয়া মিসলাইহি ওয়া মিসলাইহি ওয়া মিসলাইহি ওয়া মিসলাইহি, অর্থাৎ দুনিয়ার 10 গুণ একটা জান্নাত তাকে দান করবেন। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে,
তো যেটা বলছিলাম, জান্নাত হলো আরামের জায়গা। সৌভাগ্যময় ব্যক্তি জান্নাতে কে কে যাবেন? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহকে ভয় করেন, তাওহীদ মানেন, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। মানে আমার মাথাটা কখনো মাজারের সামনে যেতে পারে না, কারণ আমি একজন মুসলিম। আমার মাথাটা কখনো কবরের সামনে যেতে পারে না, কারণ আমি একজন মুসলিম। আমার মাথা কখনো ব্যক্তি পূজা করতে পারে না, কারণ আমি একজন মুসলিম। আরে মুসলমানিত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ফিতরাতটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমার মাথা নত হতে পারে সেই একজনের কাছে, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কারোর কাছে মাথা নত করতে পারে না। এটা তাওহীদ, একত্ববাদ। এই তাওহীদের বরকতেই মানুষ জান্নাতে যাবে। 99টা পান্ডুলিপির মোকাবেলায় শুধুমাত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময়ে যতটুকুই বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে সঠিক পথে অবিচল থাকার এবং আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।